ওয়াইস করনি মা চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো অভাব অনটন থাকতো না এইভাবে তো জীবন যাপন করা আমাদের অসম্ভব হয়ে যায় ওয়াইস করনি বলল মা গো ও গো মা অর্ধেক করে রুটি খেয়ে ইফতার করে আমাদের পেট পূরণ হয় না মা গো ও জননী আজকে তুমি যেই বাড়িতে কাজ করো যেই বাড়িতে কর্ম করো ওই বাড়িতে বলে কি আর একটা রুটি বানানো যাবে না মা বলল বেটা রে আমি একবার চেষ্টা করব কোশিশ করব মা সারাদিন কাজ কর্ম করেছে এবার সন্ধ্যা বেলায় যখন আপনার একটা রুটি দিয়েছে ওয়াইস করনের মা বলতেছে আমার মনি একটা রুটিকে বাড়িয়ে দিতে পারবেন না কারণ আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে অর্ধেক রুটি খাইয়া তার পেট পূরণ হয় না ওই মনি বলল শোনো রে একটা রুটি তোমাকে দিছিলাম এটাই তোমার কপাল ছিল আজকে যখন আরো একটা চেয়েছ আমার বাড়িতে কাজ করার জন্য আর তোমাকে আসতে হবে না এই রকম ব্যবহার চরিত্র বর্তমানে আমাদেরও আছে তখন ডাইরেক্ট ছিল এখন ইনডাইরেক্ট আছে আপনি বলবেন কেমন করে হুজুর একটু বুঝায় বলে কারণ এখন বাবাজি ভাইরা যে সমস্ত ইমামরা মসজিদে থাকে তাদের বেতন 5 থেকে 6 হাজার টাকা 2 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে এখন ইমাম সাহেব যদি বলে ও মোড়ল সাহেব ও প্রতিবেশী গ্রামবাসী আমার কি 1000টা টাকা বাড়ানো যাবে না এবার বলে আমরা মিটিং করে দেখছি মিটিং এ বসে ওই 1000 টাকা বাড়ানোর কথা বলা তো দূরের কথা ইমাম পরিবর্তনের কথা হয় যে 1000 টাকা বাড়াইতে বলেছে অতএব 1000 টাকা বাড়ানো যাবে না এই ইমাম কি পাল্টে দাও আমরা 5000 টাকাতে মৌলবি পেয়ে যাবো জি 1000 টাকা আরো কমে যাবে কত 6000 লাগে আরো 1000 কমে যাবে হ্যাঁ বাবাজি ভাইরা এখন আমাদের মধ্যে ওই রকম আচরণ আছে যদি একটু বেতন বৃদ্ধি করতে চায় যদি খাবার একটু বেশি চায় তবে আমরা ওই কর্মীকে পরিবর্তন করে দিই ও বাবাজি ভাইরা তবে এই জায়গায় কর্মিক যেহেতু বলেছে ইমামকে কর্মিক মনে করিয়েন না কারণ কর্মটা আপনার করে না তারা কর্মটা করে আমার আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আপনার বাড়িতে তিনি কাজ করে না আল্লাহর ঘরে তারা কাজ করে এই জন্য আল্লাহর তারা কর্মী আপনার কর্মী নয় বেরাদার ওয়াইস কর্ণের মাকে যেন আপনার তাড়ায়া দেওয়া হলো খাবার দেওয়া হলো না যেই একটা রুটি দিত সেটাও আর দিল না বাড়িতে আসিয়া ওয়াইস কর্ণী বলল মা আজকে তোমাকে কি বেশি রুটি দিয়ে যা 2 চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্দে বেটারে আজকে 2টা রুটি দেওয়া তো দূরের কথা একটা রুটিও আজকে দেয় না কর্মকাল থেকে আর থাকবে না 2 দিন 4 দিন যখন পানি খেয়ে সেহরি করলো ইফতার করলো পাড়া প্রতিবেশী কেউ তাদের সহযোগিতা করলো না একটা খেজুর পর্যন্ত দিয়ে গেল না তখন ওয়াইস কর্ণী বলল মা গো আজকে পাড়া প্রতিবেশীরা যখন আমাদের দিকে তাকায় না আমরা খেতে পেলাম কি পেলাম না ওই খবরটা যখন নেয় না ততএব এই গ্রামের চাইতে জঙ্গলে থাকা অতি ভালো গ্রামের থেকে যদি পাড়া প্রতিবেশী যদি খোঁজ না নেয় তবে ওই গ্রামে আপনি কি উপকার পাবেন জি একজন মারা গেল যদি কেউ কবর খুঁড়তে না যায় আপনার প্রতি যদি লক্ষ্য না থাকে ওই গ্রামে থেকে কোনো লাভ আছে আচ্ছা জি কোনো লাভ নাই ও আমার বাবারা ভাইরা ওয়াইস কর্ণী বলল মা এই গ্রামে আর থেকে লাভ নাই চলো চলো আমরা জঙ্গলে বসবাস করব ওয়াইস কর্ণী মায়ের এক টুকরো সোনা ছিল ওই সোনাটাকে বিক্রয় করে একটা দুম্বা কিনলো ওই দুম্বা কিনিয়া জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে দিল আর ওই দুম্বাটাকে চড়ায় ওই দুম্বা থেকে আরো একটা দুম্বা হয় আর একটা থেকে আরো একটা দুম্বা হয় এইভাবে তার মূলত কাজ হয়ে গেল দুম্বা চড়ানো ওখান থেকে তার সংসার চালানো ওয়াইস কর্ণী এবার বলল মা গো যখন এখান থেকে আমার উন্নতি আমি আর দেশে যাব না এই জঙ্গলের মধ্যে আমি থাকব ওয়াইস কর্ণী আপনার দুম্বা চড়াইতে আরম্ভ করলে হঠাৎ করে
আমার নবীর কালিমার আওয়াজ যেন ভেসে আসে। এবার আমার নবীর কালিমার মহব্বতে যেন ওয়াইস কর্ণি পড়ে গেল। আল্লাহ যাকে হেদায়েত করে গো তাকে বাবা বারবার বারবার বলার দরকার হয় না, অটোমেটিক হেদায়েত হয়ে যায়। আর যাদেরকে আমার আল্লাহ হেদায়েত করার জন্য ওসিলা পাঠায়, যারা হেদায়েতের জন্য অগ্রসর হয় না, আল্লাহ তাদের দিলে মোহর মেরে দেয়, কিয়ামত পর্যন্ত তারা সঠিক পথে আসবে না। ওয়াইস করে নে আপনার নবীর কালমা পড়ে নিল। এবার নবীর কালমা পড়ে নিয়ে নবীর মহব্বতে যেন পড়ে গেল। বেরাদা আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা দন্দন মুবারক শহীদ হয়ে গেল, ওয়াইস করণীর কানে খবর আসলো, ওয়াইস করণী যতগুলো দাঁত ছিল 32টা দাঁত নিজে নিজে পাথর দিয়ে ঝরায়া দিল। এটাই আমার নবীর প্রেম ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। ও বাবা রে ভাইরা, এ ওয়াইস করণী আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, এত প্রেম করেছিলেন। আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে যাওয়ার কথা শুনে সমস্ত দন্দন মুবারক শহীদ করে দিলেন। আমার নবী যখন 63 বছর জীবন যাপন করার পরে এই জগৎ থেকে পরজগৎ গমন করবে, ওমরকে ডাক দিয়ে বলল, ওমর আজকে ওসমানকে, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছে। ওসিয়তটা হলো আমার যে একটা পুরনো জুব্বা মুবারক, এই জুব্বা মুবারকটা তোমাদের দিয়ে গেলাম। আমার একটা পাগল আছে, আমার একটা প্রেমিক আছে, যার নাম হলো ওয়াইস করণী। এই জুব্বাটা তার কাছে তোমরা পৌঁছায়া দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর গো, ও দয়ার নবীজি, আজকে আমি আবু বকর, আমাকে কেন ওই ওসিয়তটা দিলেন না? কারণ নবী গো, আপনার ওসিয়ত যদি আমি পাই, আমার জীবনটাকে ধন্য মনে করব। নবী আমার বলে, আবু বকর, এই জুব্বা মুবারকটা, এই ওসিয়তটা যতক্ষণ পর্যন্ত ওয়াইস করণীর কাছে পৌঁছাবে, অতদিন পর্যন্ত তুমিও দুনিয়াতে আর থাকবে না। এই জন্য তোমাকে দায়িত্বখানা দিলাম না। আজকে বাবারা অনেকেই বলে আমার নবী গায়েব জানে না, কারণ হইল আমার আল্লাহ হলো আলিমুল গায়েব, আমার নবী হইলেন ইলমুল গায়েব। আমার আল্লাহ সব কিছু জানে, আমার নবীকে সমস্ত কিছু জানায়া দেয়। আমার আল্লাহ যেমন সব কিছু জানে, আমার নবীও সব কিছুই জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার মনের কথা যদি আপনাকে খুলে বলি, আপনি বলতে পারবেন কি না? পারবেন না জি?
পারবেন? আমার আল্লাহ আমার নবীজিকে জানায়া দেন, বলে দে আমার নবীও সব কিছু জানে। এই জন্য আমার নবীকে ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী বলা হয়। আমার নবীজি বললেন, আবু বকর তুমিও অতদিন পর্যন্ত জগতে থাকবে না, তুমিও জগৎ থেকে বিদায় নিবে, আড়াল হয়ে যাবে। আমার নবীজি যখন আড়াল হয়ে গেলেন, ওই ওয়াইসকরণীর কাছে ওমরে ফারুক, আবু হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার হাজির হইল। অনেক লম্বা চওড়া জীবনী আছে রে বাবা। ওয়াইসকরণীর জীবনী করলে 3 দিনে পার হয়ে যাবে, অসুবিধা নাই, কারণ বাল্যকাল থেকে জীবনী জানা আছে। ওয়াইসকরণীর কাছে পৌঁছে গেলেন, যাওয়ার পরে ওয়াইসকরণীকে একটা কথা বললেন, ওয়াইসকরণী আজকে আমার নবীকে তুমি এত ভালোবাসো, এত প্রেম করো, এত মহব্বত করো, এত ইশক করো, কিন্তু তবুও কেন একদিনও সোনার মদিনায় যাও না? ওয়াইসকরণী বলে, ওমা আজকে যে সোনার মদিনায় যাব রে, আজকে আমি সোনার মদিনায় কেমন করে যাব? এই জন্য সোনার মদিনায় যাওয়া হয় না, কারণ আমার বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আজকে ওই মাকে ছাড়িয়া যদি সোনার মদিনায় যাইতাম, আমার মা কষ্ট পেয়ে যেত। আমার মা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইতো, আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইতো। আর আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলে আমার নবী খুশি হইতো না। এই জন্য দেখলেও মদিনায় গেলেও যেটা, না গেলেও সেটা। এই জন্য মাকে ছাড়িয়া আমি নবীর কাছে যাই না, কিন্তু আমার নবীকে একটা রাত না দেখিয়া কোনদিন বিছানায় ঘুমাই না, কোনদিন বিছানায় ঘুমাই না। কারণ আমার নবীকে প্রতিদিন আমি সম্মুখে দর্শন করেছি, তারপরে বিছানায় গিয়েছি। আজকে আমার নবী বলে দিয়েছে, ও বয়সে আজকে আমার কাছে আসতে হবে না, তোমার মায়ের খিদমত করাটা তোমার জন্য হজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে মা খেতে পায় না, মায়ের খবর নেয় না, 4 লাখ টাকা খরচ করে হজ করে আসলো, বড় বড় খেজুরের দানা মানুষকে গিফট করলো, আপনার কত কিছু, আপনার কাফন নিয়ে আসলো, সুরমা নিয়ে আসলো, আপনার মানুষদের আত্মীয় স্বজনকে গিফট করলো, কিন্তু মায়ের খোঁজটা নিল না। ওই হজ তোমার কোনো কাজে লাগবে না। ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা ওমরকে বলল, ওমর আজকে তোমরা আমার কাছে এসেছো, কিসের জন্য এসেছো? ওমর বলল, আমাকে কেমন করে তুমি চিনলে? আমি তো তোমাকে নাম বলি না। জুব্বা মুবারক আমি যে তোমার জন্য নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি, এটা তুমি কেমন করে জানলে? ওয়াইসকরণী বলে, শোনো, আমি মদিনায় যাই না, কিন্তু মদিনার খুশবু যেটা সেটা আমি জানি। আমি তুমি ওমর আমি বুঝতে পারলাম, এই জন্য আমার নবী আমাকে খবর দিয়েছে। আর তোমার গা থেকে, তোমার শরীর থেকে যে খুশবুটা বের হয়, আমার নবীর ঘামের ঘ্রাণের মতো খুশবুটা বের হয়। এই জন্য তোমার ঘ্রাণ শুনে আমি বুঝে গিয়েছি তুমি হলে খলিফা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও ওয়াইসকরণী নবীর প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আজকে তুমি যে নবীকে প্রেম ভালোবাসা দিয়েছ, আজকে এত কষ্ট করেছ, আজকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে আমার নবীকে ভালোবেসেছ, এই জন্য আমার নবী তোমাকে জুব্বা উপহার দিয়েছে। আর এই জুব্বা মুবারক যখন তুমি পরিধান করবে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর
প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড় দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ওই জুব্বাটা আমার হযরত ওয়াইস করণীকে যেন দিয়ে দিলা আর ওয়াইস করণী আমার নবীর জুব্বা পাইয়া যেন বড় খুশি হয়ে গেলেন আহারে বাবারা আজকে আমরা অতি নেকের সবের অধিকারী হতে পারে হাজার হাজার নেকির অধিকারী আমরা হতে পারি আজকে আমরা শত বৎসরের সময় একটা মাসে আমরা নেকির অধিকারী হতে পারি যেই মাসটা হলো পবিত্র রমজান মাস জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবিয়ে কেরামগণকে শুনাইতেছেন আদম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন তারা এত নেকি অর্জন করেছেন সাহাবীরা বলে হুজুর গো আজকে আমাদের বয়স তো 50 থেকে 60 বছর তিনাদের সমতুল্য নেকি আমরা কেমন করে কামাবো তিনাদের সমতুল্য আমরা কেমন করে নেকি অর্জন করব আজকে সাহাবিয়ে কেরামগণের চিন্তা ভাবনা এক ছিল আর আমাদের বর্তমানে চিন্তা ভাবনা হলো এক আমরা ইবাদতে চিন্তা ভাবনা করি না নেকির চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা ভাবনা করি বেশি দিন বাঁচলে বেশি উপার্জন করা যাবে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা মনে মুক্তা সোনা দানা এই চিন্তা ভাবনা আমাদের থাকে কিন্তু এইগুলা কবরে যাবে না কবরে যদি যায় একমাত্র যাবে আমার আপনার আমল জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা রে জগতের মধ্যে শুধু টাকার পেছনে ছুটিও না নামাজ পড়ো রোজা করো কারণ রমজান মাসে আল্লাহ অফার দিয়েছে এই অফারটা তুমি অ্যাকসেপ্ট করো কারণ জগতের মধ্যে কর্মটাও একটা ইবাদত ধর্মটাও একটা ইবাদত আজকে বর্তমানে টাকা নাই পয়সা নাই উপার্জন করিয়েন না আজকে আপনাকে কেউ দুই নজরে দেখবে না আর যখনই আপনার দুইটা পয়সা হবে বড় বড় নেতা পর্যন্ত তোমাকে কল করে ডাকবে কোথায় বলে বাড়িতে সব সময় বাড়িতে থাকলে হবে একটু মুড়ে এসো চায়ের দোকানে একটু আড্ডা দিই নাকি বলে একটু আড্ডা দিই কারণ আপনার টাকা আছে আর টাকা যদি না থাকে তা আপনার খবরও নিবে না ভাই খেতে পেয়েছো না পাও নাই কারণ আজকে আমরা যুব সমাজদের যুবকদের আমরা অনেক সময় অনেক আলেম দোষ দিই কি দোষ যে তোমরা পণ নেওয়া যাবে না আজকে শুধু ওই যুবকদের দোষ নয় আজকে বর্তমানে ওই যুবতী অর্থাৎ মেয়ের বাপেরও দোষ আছে
বলবেন কেমন করে? আজকে একটা ব্যবসায়িক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় না, একটা বেকার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় না। একটা মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম যখন হয়ে যায় তখন তারা ডাকে তোলে, আমি 20 লাখ দিব। বলে তোর চাইতে আমি কমানে কি, আমি 30 লাখ দিব। ও বলে আমি একটা মালদায় বড় বড় বিল্ডিং তৈরি করে দেবো। বলবে আমি বিল্ডিং তো দূরের কথা, বিল্ডিং তৈরি করে একটা শপিং মল খুলে দেবো। এখন বিটির বাপেরা মাস্টারের সঙ্গে বিয়ে দেওয়ার লাগে কম্পিটিশন শুরু করেছে। জি, এখন ওই মাস্টার দেখছে যখন আমার বাজার যখন হাই 50 লাখ, তো আমি চাইবো 1 কোটি। জি, তাহলে শুধু যুবকের জামাইয়ের দোষ নাই, এখন মেয়ের বাপেরও দোষ আছে। এখন যদি কেউ বলে যে 1 টাকা লিব না, ফ্রিতে বিয়ে দিয়ে দাও, পয়েন্ট তো লিবই না, কথাই বলবো না, তো আবার বলবে যে না বিয়ে দিব না। বলে কেন? বলে নিশ্চয় জামাইয়ের কোনো খুঁত আছে, না হলে পয়েন্ট চাইবে না, পয়েন্ট চাইবে না, এটা হয়? যে শুধু আমার যুবক ভাইদের দোষ না, বর্তমানে আমাদের সমাজের দোষ আছে, মেয়ের বাপের দোষ আছে। যতক্ষণ পর্যন্ত এই এই সমাজটাকে সচেতন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পণ উঠবে না। যেই কথা নিয়ে আমি আপনাদের এই জায়গায় এসেছি, কথাটা হলো এই, ধর্ম করো যতটা তোমার জন্য জরুরি, কর্ম করো তোমার জন্য ততটাই জরুরি। কারণ শুধু ধর্ম করবে, সংসার দেখবেন না, সন্তান দেখবেন না, স্ত্রী খেতে পাবে না, সন্তান খেতে পাবে না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু কর্ম করবে, ইবাদত করবেন না, ওই ইবাদতে ওই কর্মে আমার আল্লাহ বরকত দিবে না। এই জন্য কর্ম করেন, ধর্ম করেন। সামনে রমজান মাস, আমরা সকলে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকালে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কে কে রোজা করবেন একবার হাত উঠান তো দেখি। যে মাত্র এই কজন, না বাকি ফাঁকি, যে আমরাই রোজা করবো, বাকি সব ফাঁকি, নাকি বলে? সুবহানাল্লাহ। জগতের মধ্যে এখন এমনও মানুষ আছে রোজা রাখতে পারবে কিন্তু দিনের মধ্যে 4টা রোজা করে। আচ্ছা, দিনে কি 4টা রোজা হয়? যে হয়, মানে সকালে একবার খেয়ে সেহরি করে, দুপুর বেলায় একবার ইফতার, জি, আবার বিকাল 4টা চা খেয়ে বা মুড়ি খেয়ে বা চপ খেয়ে বা বিড়ি খেয়ে ইফতার করে, সেহরি করে, আবার সন্ধ্যায় রাত্রি শোয়ার সময় আবার খাই দে, তখন হয় ইফতার। দিনে 2টা রোজা। জি, অনেক মানুষ বলে যে কড়া রোজা হইলে রে, বলে হইলে মনে হয় 2-3টা, মানে ও 2-3 বার খেয়েছে। জি, অনেক মানুষ আছে, এই দেখেন রোজা করে আমার বেশি মায়েরা, নফল রোজা বলেন, শবে বরাতের রোজা বলেন, তারপরে শবে মেরাজের রোজা বলেন, তারপরে মানতের রোজা বলেন, রমজান মাসের রোজা বলেন, রোজা করে আমার মায়েরা। কিন্তু মায়েদের আবার একটা দুর্বলতা দিক আছে, যেটা হলো মায়েরা নামাজ পড়ে কম। মায়েরা রোজা করে বেশি, নামাজ পড়ে কম। আবার দেখবেন আমাদের বাপজিরা রোজ নামাজ পড়ে বেশি। কোনদিন যাক না যাক জুম্মার দিনে মোটামুটি চেষ্টা করে, জি, জানাজায় যায়, ঈদগাহর ময়দানে যায়। আমার বাবেরা নামাজ পড়ে আর আমার মায়েরা বেশি রোজা করে। তা আমি মনে করি যে এরা মনে হয় যুক্তি করে নিয়েছে যে আসো আমরা রোজা করবো, তোমরা নামাজ পড়ো। জি, এরা মনে হয় যুক্তি করে নিয়েছে। জি, সুবহানাল্লাহ। এই মায়েরা নামাজও পড়বেন, রোজাও করবেন। যেহেতু আমরা জগতে এসেছি, আমাদের নেকির দরকার। আমরা দুনিয়ায় 60 বছর বেঁচে আছি, কালকে মারা গেলে অমর ভোট তো ওই জগতে থাকতে হবে। তাহলে এই জগতে আমাদের বাড়ি গাড়ি, টাকা পড়ি, অট্টালিকা আর তৈরি করে লাভ কি? যতটুকু দরকার ততটুকু করেন, তার চাইতে হারাম খেয়ে বেশি করার চেষ্টা করিয়েন না। কারণ আপনি হারাম খেয়ে আপনার সন্তানের জন্য করবেন, আত্মসাৎ করবে আপনার সন্তান, কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনাকে। খাবে আপনার সন্তান, কিন্তু জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনি হারামের টাকা দিয়ে তৈরি করে দিয়ে গেছেন। ওই সন্তানকে যখন বলবে, বলে আল্লাহ আমি তো কিছু জানি না, আমার বাবা দিয়েছিল, আমার আব্বা দিয়েছিল, বিচারটা আপনার হবে আর আত্মসাৎ আপনার সন্তান করবে। অতএব যতটুকু প্রয়োজন দরকার অতটুকু দেন, বেশি আপনি হারামের পয়সা নিয়ে, হারামের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে আপনি এগুলো করতে যেয়েন না। বাবারে, আজকে আমরা জগতের সাধারণ নবীর উম্মতি, আজকে আমাদের কবর দেখে ভয় নাই, মিজান দেখে ভয় নাই, জাহান্নাম দেখে ভয় নাই। কিন্তু যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন, সমস্ত সম্পদগুলো আমার নবীজি ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা একবার নয়, 2 বার নয়, 3 বার বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আমার নবীজি
খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা আজকে বলো বলো তোমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, তবে নবীজি আমি তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ার কারণ হলো এটা, আপনি যেই দিন থেকে কবরের কথা, মিজানের কথা, হাসরের কথা বলেছেন, কবরের কথা ভাবতে গেলে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই খাদিজা যদি কবরকে ভয় করে দুনিয়ার মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা সামান্য নবীর উম্মতি হইয়া কবরকে কেন ভয় করি না? অনেকেই তো বলে কবরে যখন যাব তখন দেখা যাবে, এখন আর দেখে লাভ নাই, বলে কি বলে না, যে কবরে যখন যাব তখন দেখবো। কবরের যে আযাব, ওই আযাব সম্পর্কে তোমার যদি অভিজ্ঞতা থাকতো তুমি জীবনে এই কথা বলতে না, কারণ কবরের আযাব ভয়াবহ আযাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা কবর নিয়ে চিন্তা করেছেন, ভাবনা করেছেন, আজকে আমাদের সেই চিন্তা ভাবনা নাই। ওরে আমার বাবা যে ভাইরা, ইসলামটা কিন্তু অতি সহজে আসে না, কত কষ্ট করে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ইসলামটা এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমাদের এই ইসলাম ধর্মটা সততার ধর্ম না মিথ্যার ধর্ম? নবী আমার বললেন, এই ধর্মটাই হলো আসল ধর্ম, এটাই হলো সততার ধর্ম। আমার আবু বকর বলে, হুজুর গো, তবে ইসলামের প্রচার ও প্রসারটা আর চুপি চুপি নয়, লুকায়িত ভাবে নয়, আসুন আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করি। নবী আমার বললে, আবু বকর আজকে যদি ইসলামের প্রচার ও প্রসারটা যদি আমরা প্রকাশ্যে করি, কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা তীর মারবে, কাফেরেরা বল্লম মারবে, কাফেরেরা পাথর ছুড়বে, অতএব প্রকাশ্যে ইসলামের প্রচার করা যাবে না। আবু বকর বলে, হুজুর গো, ইসলাম যদি সততা ধর্ম হয়, আমি আবু বকর জানো প্রাণ দিয়ে প্রকাশ্যে ইসলামের প্রচার করতে রাজি আছি। নবী আমার বললে, আবু বকর তুমি যখন ইসলামের প্রচার প্রকাশ্যে করতে রাজি আছো, তুমি একাই কেন ইসলামের প্রচার করবা? আমার সাহাবীদের মধ্যে খবরটা দিয়ে দিচ্ছি। এবার সাহাবীদের ডাকার পরে সকল সাহাবীদের বললেন, শোনো রে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, ইসলামের প্রচার ও প্রকাশ আর লুকায়িত ভাবে হবে না। এবার সবাই এই কথা শুনে বাড়ির দিকে গেল। আবু বকর সিদ্দিক যেন বাড়ির দিকে যায়, এবার কাফেরেরা যেন পাথর মারে। আবু বকর বলে, এ কাফেরের দলেরা, আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? আজকে কাফেরের দলের লোকেরা বলল, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করার জন্য তুমি যেহেতু নবীকে বলেছ, এই জন্য তোমাকে পাথরে আঘাত করতেছে। আজকে পাথরে আঘাত খাইয়া ভয়ে ভীতিতে তুমি যাতে ইসলামের প্রচার প্রকাশ্যে না করো, নবীর পক্ষ যাতে না নাও, এই জন্য তোমাকে পাথরে আঘাত করতেছি। আজকে নবীর পক্ষ তুমি ছেড়ে দাও, তোমার প্রতি আঘাত হবে না। আবু বকর বলে, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার নবী জন্য যদি জানও দিতে হয়, প্রাণও দিতে হয়, জীবনও যদি চলে যায়, তবু আবু বকর নবীজির পক্ষ ছাড়বে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা।
ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা